হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। এই রেসিপিটা হলো আমি কিছুদিন আগে ট্রাই করেছিলাম বাসায়, ডিম কারি, একটু ভিন্ন টাইপের। চলুন দেখা যাক কী কী লাগবে এই রেসিপিতে। প্রথমেই ডিম সিদ্ধ করে নিতে হবে খোসা ছাড়িয়ে। এরপর আমি হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া হালকা অ্যাড করে ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিলাম। একটু ব্রাউনিশ রেডিশ একটা ভাব চলে আসলে ডিমগুলোকে নামিয়ে ফেলতে হবে। ডিমগুলো নামিয়ে ফেলার পর ওই তেলের মধ্যে তার সাথে যদি কিছু তেল প্রয়োজন হয় তা অ্যাড করে আপনি এর মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লং এসব দিয়ে সেই তেলে কাঁচা পেঁয়াজ, কেটে রাখা কাঁচা পেঁয়াজ কুচি আমি অ্যাড করছি। এরপর আমি অ্যাড করছি আলু। আমি আমার ডিম কারিতে আলু খেতে পছন্দ করি। এই পেঁয়াজ কুচির সাথে আলুগুলো ভেজে নেওয়া হবে, কাঁচা থাকবে না আলুগুলো। এরপর আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। আসলে টমেটো দিলে কারির কালারটা অনেক সুন্দর আসে, গ্রেভিটাও অনেক নাইস হয়। এরপর হালকা লেবু রস অ্যাড করেছি। এরপর ভালোভাবে আমি নাড়তে থাকলাম। এরপর আমি বাটা মশলা ইউজ করেছি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু একসাথে করে আমি হালকা পানি দিয়েছি যাতে মশলাগুলো লেগে না ধরে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর আপনারা যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ, আষ্টে গন্ধটা না থাকে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি জিরের বাটাটা অ্যাড করলাম। এরপর কিছু পানি অ্যাড করে আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষাটা আসলে যে কোনো রেসিপির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেকটি বাটা মশলা, আমি বাদাম বাটা অনেক আগেই তৈরি করে রেখেছিলাম, সেই বাদাম বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। এই বাদাম বাটাটা দেওয়ার সাথে আসলে মশলার একটা আলাদাই ঘ্রাণ চলে আসলো, আর কারির যে থিকনেসটা এই বাদাম বাটা দেওয়ার জন্য একটা অন্যরকম কালার প্লাস থিক হয়ে যাবে কারিটা। হালকা পানি দিয়ে আমি আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। ভালোভাবে ডিমের সাথে মশলাগুলোকে এক করে এরপর আমি পানি অ্যাড করেছি। সবশেষে অ্যাড করেছি ধনেপাতা আর গরম মশলাগুলো। এই তো তৈরি আপনাদের সকলের প্রিয় ডিম কারি। সবাই বাসায় ট্রাই করবেন।